وذكر فإن الذكرى تنفع المؤمنين يا أيتها النفس المطمئنة হে প্রশান্ত মন ইরজিই ইলা রব্বিকি তুমি তোমার রবের দিকে ফিরে আসো রাদিয়াতাম মারদিয়া সন্তুষ্টি চিত্তিতে ফাদখুলি ফি ইবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি আর আমার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি আয়াতের মধ্যে যা বলেছেন আমি সংক্ষেপে বলি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যিনি চারটি মাযহাবের একটি মাযহাবের ইমাম ছিলেন, ইমাম মালিক বহুত বড় আলেম ছিলেন, আপনার নাম শুনেছেন আপনারা সবাই। উনি একদিন মদিনাতে মানুষের সামনে একটি বক্তৃতা দিচ্ছিলেন। সে বক্তৃতায় তিনি বলেছিলেন সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য রেখে যে সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে তারা সংস্কার মণ্ডিত হয়েছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদেরকে সংস্কার মণ্ডিত করেছিলেন, নিজেদের মধ্যে পরিবর্তন এনেছিলেন। আখির হাজিহিল উম্মাহ এই উম্মতের শেষের লোক যারা অর্থাৎ পরবর্তীতে যারা আসবে সাহাবীদের পরে, মানে আমাদের কথা বুঝিয়েছেন, তাদেরকেও ঠিক ওই একই পন্থায় একই রাস্তায় তাদেরকে সংস্কার মণ্ডিত হতে হবে। এক কথায় তিনি যা বুঝিয়েছেন যে সাহাবায়ে কেরাম যেভাবে তারা ভালো হয়েছিলেন, এই উম্মতের ভালো হওয়ার রাস্তা ঠিক ওইটাই যে পথে সাহাবায়ে কেরাম ভালো হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো রাস্তা নাই। সাহাবায়ে কেরাম এতটা ভালো হয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছিলেন দুনিয়াতে, এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে কিভাবে সাহাবায়ে কেরাম সংস্কার মণ্ডিত হয়েছিলেন, সাহাবায়ে কেরাম কিভাবে ভালো হয়েছিলেন, এর ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়েছেন। সেই আলোচনা আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা ফাজরের 4টি আয়াতে বলছেন, হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না প্রশান্ত মন, ইরজিই ইলা রব্বিক তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে। এরপরে ফাদখুলি ফি ইবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এখানে আজকে মূলত আলোচ্য বিষয় যেটি সেটি হচ্ছে মন। আমরা কয়েক সপ্তাহ ধরে মন নিয়ে, নাফস যেটাকে আরবিতে কি বলা হয় বলেন, নাফস, বাংলাতে আমরা মন বলি, এই মন নিয়ে আলোচনা করতেছিলাম। মন আমাদের একটা, আমাদের মানুষের মন কয়টা বলেন, একটা মন আমাদের, কিন্তু এর 3টা নাম আছে। কয়টা নাম আছে বলেন, 3টা নাম। গুণগতভাবে মন আমাদের একটা, কিন্তু নাম কয়টা বলেন, 3টা। এই 3টা নামের মধ্যে একটা নাম হচ্ছে নফসে মুতমাইন্না, কোরআনের ভাষায় নফসে মুতমাইন্না অর্থাৎ প্রশান্ত মন, শান্তিময় মন। এই প্রশান্ত মন হচ্ছে সর্বোচ্চ মানুষের সবচেয়ে ভালো মন, যেটা যে মন হলে এই সমাজটা ভালো হবে, যে মন হলে আল্লাহ পাক আমাকে জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। সে মনটার নাম কি বলেন, নফসে মুতমাইন্না। মুতমাইন মন অর্থাৎ শান্তিময় মন, প্রশান্ত মন। একটা মানুষের মনে মন তো আর দেখা যায় না, দেখা যায় বলেন, দেখা যায় না। এই মন নিয়ে কল, তারপরে আপনার হার্ট কিভাবে চলে, এটা নিয়ে বিজ্ঞানীদের গবেষণা শেষ যায়। সে আলোচনা যদি আমরা এখন করতে চাই তো আলোচনাটা ভিন্ন দিকে চলে যাবে। আপনারা সহজেই বোঝেন, মন যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কাফেররা এসে জিজ্ঞেস করেছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলে, মন কাকে বলে? মন তো দেখা যায় না। রাসূল এক কথায় জবাব দিয়েছিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, মনটা হলো আমি আল্লাহর হুকুম, আমার আদেশ। যতক্ষণ পর্যন্ত আমার জীবিত থাকার আদেশ থাকবে সে তোমার মধ্যে জীবিত থাকবে, আর যখন আমার হুকুম হয়ে যাবে তো সে চলে যাবে, তুমি মরে যাবে। বলেন সুবহানাল্লাহ। সোজা কথা যেটা, এটা আপনারা বুঝেন কোরআনের ভাষায়। এখন একটা মানুষের ভিতরে খেয়াল করেন,
মনটা যে তার নফসে মুতমাইন্না, প্রশান্ত মন, যে সর্বোচ্চ মন। আরও দুইটা মন আছে, আমি সামনে বলবো। এই যে মনের নাম নফসে মুতমাইন্না, একটা মানুষের মধ্যে এই যে মনটা আছে এটা দেখা যায় না, কিন্তু মনটা যে নফসে মুতমাইন্না হয়েছে, নফসে মুতমাইন্না প্রশান্ত মন হয়েছে, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝা যাবে ওই লোকটার কাজকর্ম দিয়ে বোঝা যাবে। কি দিয়ে বোঝা যাবে বলেন? কাজকর্ম দেখলেই বুঝবেন যে এই লোকটা নফসে মুতমাইন্নার অধিকারী, এই লোকটার মনটা প্রশান্ত মন, খুব ভালো, সর্বোচ্চ মন। বলেন সুবহানাল্লাহ। এখন এই মনটা কিন্তু আপনি এমনিই বানাইতে পারবেন না। পৃথিবীতে বলেছিলাম গত সপ্তাহে, সবচেয়ে কঠিন সাবজেক্ট, সবচেয়ে কঠিন বিষয়। আপনি ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, বিজ্ঞানী হতে পারবেন, এগুলো চেষ্টা সাধনা করলে আপনি হতে পারবেন। এগুলাতে যতটা চেষ্টা সাধনা করা লাগবে, তার চেয়ে 1000 গুণ বেশি চেষ্টা করা লাগবে আপনার নফসকে নফসে মুতমাইন্না বানাতে। কথা কি বুঝতে পেরেছেন? এর চেয়ে সাধনা, এর চেয়ে কঠিন সাধনা পৃথিবীতে আর কোনো জিনিসের জন্য হয় না। এখন এই নফসে মুতমাইন্না এটা কিভাবে হবে আমি সামনে যাচ্ছি। মাঝখানে দুইটা আয়াত নিয়ে আমি একটু আলোচনা করি, তারপর সামনে যাচ্ছি। আল্লাহ বলছেন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত মন, সবচেয়ে শ্রেষ্ঠ মন যাদের, তাদেরকে আল্লাহ বলছেন, হে নফসে মুতমাইন্নার লোকেরা, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রবের দিকে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, দুইটা জায়গা আছে। কয়টা জায়গা আছে? একটা হলো ইল্লিয়িন, আর একটা হলো সিজ্জিন। কয়টা? দুইটা। ইল্লিয়িন হচ্ছে সমস্ত নেককার যারা, ভালো মন যারা, পরিষ্কার পরিচ্ছন্ন মন যাদের, নফসে মুতমাইন্না। এটা আরবিটা আপনারা খেয়াল রাখবেন, আমি বলতে বলতে মুখস্থ হয়ে যাবে, দেখবেন। নফসে মুতমাইন্না সবচেয়ে শ্রেষ্ঠ মন যাদের, এই মনের লোকগুলো, মনটা আল্লাহ তাআলা ইল্লিয়িনে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আর কাফের যারা, এই কাফেরদের মনকে আল্লাহ রাখবেন সিজ্জিনে। আল্লাহ তাআলা বলছে, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, সূরা তাতফিফে এসছে। সংকীর্ণ একটা কয়েদখানা, জেলখানায় দেখবেন একটা রুমে 5 জনের জায়গা হয়, তো সেখানে 20 জনকে রাখে গাদাগাদি করে। এরকম একটা কয়েদখানা আছে। গোটা দুনিয়ার সকল কাফের যখন মারা যায়, মানুষ, কাফেররা মারা যায়, হিন্দুরা মুসলিম মারা যায়, পাপীরা মারা যায়, এই মারা যাওয়ার পরে এদের এই আত্মাটা, মনটা চলে যায় সিজ্জিনে, তাদের আমল নামা সহকারে। ওমা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম, যে তাদের সমস্ত আমল নামা সহকারে সেই পাপীরা, তাদের মনগুলো কোথায় থাকে বলেন? সিজ্জিনে থাকে। তো আল্লাহ বলছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে হে ভালো মানুষের মন, ভালো মনের অধিকারী মানুষেরা, তোমাদের মনগুলো, হে মনগুলো, তোমরা ফিরে আসো তোমাদের রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসছে, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। রাসূল হাদিস, এই কোরআনের ব্যাখ্যায় রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে, এটাকে যে পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে না, আল্লাহ তার সাক্ষাৎকে কি করেন না? পছন্দ করেন না। এটা একটু বুঝতে আপনাদের কষ্ট হবে, আমি আর একটু ব্যাখ্যায় যাচ্ছি। আর একটা হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা শোনার পরে, যে রাসূল, আল্লাহর সাথে তো আমাদের সাক্ষাৎ হবে মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আমরা মরে যাব, এরপরে মরে যাওয়ার পরে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। কিন্তু এই মৃত্যুকে পৃথিবীতে কোনো ব্যক্তি পছন্দ করে না। আমারে যদি এখন আজরাইল এসে বলে আপনার এখন দুনিয়া থেকে যাওয়া লাগবে, আমরা কি কেউ পছন্দ করব যে আমরা এখন চলে যাব? বলেন। মৃত্যুটাকে সবাই ভয় করে, আরও কিছুদিন দুনিয়া থাকি, খেয়ে দিয়ে নিয়ে আরাম ভোগ বিলাসিতা করে তারপরে যাব। মৃত্যু, আয়েশা বলছেন যে রাসূল মৃত্যুকে তো কেউ পছন্দ করে না, অথচ মৃত্যুর মাধ্যমে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব।
নবী করিম সাল্লাল্লাহু তখন তাকে বললেন, আয়েশা তুমি কিন্তু ব্যাপারটা বোঝো নাই। কোরআন হাদিস দেখেন, আয়েশার মতো লোক যিনি রসুলের স্ত্রী, তারও এই হাদিসটা কোরআনের আয়াতটা বুঝতে তারও কষ্ট হয়েছে। তাহলে আপনার আমার একটু বাংলা দেখে কোরআন হাদিস বোঝাটা খুব সহজ হবে, কি বলেন? এত অনেকে বাংলায় বোখারি আর কোরআন পড়ে মরে আমি বিরাট মুহাদ্দিস, আমি বড় আলেম হয়ে গেছি আমি। আয়েশার মতো মানুষ, রসুলের স্ত্রী, সারা জীবন তার সাথে ছিলেন, তারই বুঝতে কষ্ট হচ্ছে হাদিসটার এই কোরআন আয়াতটা। রসুল বুঝিয়ে দিচ্ছেন, শোনো তুমি বোঝো নাই। মূল ব্যাপারটা হচ্ছে এই নফসে মুতমাইন্নার লোক যারা, ভালো মনের লোক যারা, এদের যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা তাদের সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরেন, বলেন সুবহানাল্লাহ। যখন তুলে ধরেন তখন তারা পাগল হয়ে যায়, ছটফট করে, আল্লাহ আমি কখন তোমার জান্নাতে যাব, তোমার সাথে কখন দেখা করবো, বলেন সুবহানাল্লাহ। সে রাজি হয়ে যায়। আর আল্লাহ তাআলা তখন তার উপর সন্তুষ্ট হয়েছে, কারণ সারা জীবন তুমি আমার কথা মতো চলেছো, তুমি আমার উপর সন্তুষ্ট। মৃত্যু এই দৃশ্য দেখে যে জান্নাতে তোমার কোথায় দেওয়া হবে তুমি সন্তুষ্ট হয়েছো, আমি আল্লাহ পাক, তুমি যেহেতু আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ পাকও তোমার উপর সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হবে মনকে, ফাদখুলি ফি ইবাদি। এরপরে আয়াত যে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ বলছেন কার অন্তর্ভুক্ত হয়ে যাও? আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। খেয়াল রাখবেন, খুব খেয়াল করেন এদিকে। কোরআনের আয়াত বুঝতে হলে অনেক পড়াশোনা করতে হবে। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। কোন ধরনের বান্দা? যারা ভালো বান্দা, নেককার, সালে, সত্যবাদী, সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা এখানে বুঝাইয়া দিলেন, দুইটা জিনিস খেয়াল করবেন। জান্নাতে যেতে হলে নেককার বান্দাদের সাথে থাকতে হবে। কাদের সাথে থাকা লাগবে? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ লোক ছিলেন না নবী ছিলেন? নবীদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আছে বলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করছেন সূরা নামলের 19 নম্বর আয়াত, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, তুমি তোমার অনুগ্রহ আর দয়ার মাধ্যমে আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও, বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করছেন, নবী হয়ে দোয়া করছেন যে তোমার নেককার বান্দাদের দলভুক্ত করে দাও আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের সকলের জাতির পিতা, পৃথিবীর সব ধর্মের লোকেরা তাকে সম্মান করে, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ তোমাকে প্রজ্ঞা দান করো, আমাকে জ্ঞান দান করো, বুদ্ধি দান করো, ওয়া আলহিকনি বিস সালিহিন, আর আমাকে সালেহিন নেককারদের দলভুক্ত করে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীরা নেককারদের কাতারে থাকার জন্য নবীরা দোয়া করেছেন, ভালো লোকদের সংস্পর্শে সাথে থাকার জন্য দোয়া করেছেন। তাহলে বোঝা গেল ভালো মানুষের সংস্পর্শে থাকা এটা জান্নাতে যাওয়ার একটা পূর্ব কারণ, শর্ত, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে দেখেন যে আমি আগামী সপ্তাহে আলোচনা হবে, যারা খারাপ লোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যে যার সাথে চলাফেরা করেছে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখন এই যে সংস্পর্শ, খুব খেয়াল করবেন, সাথে থাকা, কারণ আরবিতে সোহবত বলা হয়, বাংলাতে সংস্পর্শ, সঙ্গ। কারণ নেককার লোকদের সঙ্গে থাকা, তাদের সংস্পর্শে থাকা, এটা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি নেককার লোকদের সাথে যাওয়ার আগে তাহলে দুনিয়াতে চলতে হবে শয়তান আর বদমাশদের সাথে, কি বলেন, ঠিক কি না? দুনিয়াতে কাদের সাথে চলা লাগবে? নেককার ভালো লোকদের সাথে চলা লাগবে। এইটা আল্লাহ বুঝিয়েছেন যে দুনিয়ায় তুমি নেককার লোকদের সাথে থাকার জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করো, এই নেককার লোকদের সাথে তোমরা থাকবা, তো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদের হাসর করব নেককার লোকদের সাথে, বলেন সুবহানাল্লাহ। আপনারা তো বাংলা একটা প্রবাদ পড়েছেন,
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা বোঝেন, ওইটাই কোরআনের আয়াত থেকে বানাইছে মনীষীরা। আপনারা খেয়াল করেন, তাকান এদিকে, খুব খেয়াল করবেন একটা জিনিস, তাকান এদিকে খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরামদের ভাষা কি ছিল বলেন তো? কি ভাষা ছিল সাহাবীদের? আরবি ভাষা ছিল। এই যে কোরআনটা, এর ভাষা কি বলেন? আরবি। একটু গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এই কোরআনটা যে নাজিল করেছেন, সর্বপ্রথম কোথায় নাজিল করেছেন? গারে হেরাতে। কোথায়? গারে হেরাতে। সাহাবায়ে কেরামদের ভাষাও আরবি। আপনারা এখন কোরআনটা যেভাবে দেখতেছেন, কোরআনের শব্দগুলো হুবহু কিন্তু এইভাবে, শুধু একভাবে নাজিল হয় না, 7 ভাবে নাজিল হয়েছে। কয়ভাবে নাজিল হয়েছে? আচ্ছা, আমরা যদি রংপুরে কাউকে জিজ্ঞেস করি তুমি কেমন আছো, বলবে না ভালো আছি? চিটাঙে গিয়ে বলতে বা তুমি কেন আছো, তখন সে বলবে গম আছি। কেমন আছি বলেন? গম মানে খাওয়ার গম না, তারা গম দিয়ে বোঝায় মানে ভালো আছি। এটা তাদের আঞ্চলিক ভাষা। কি ভাষা বলেন? আঞ্চলিক ভাষা। সিলেটের ভাষা, আমাদের রংপুরে খাওয়ারে পুরীরে বলে পুরি, আর ওদেশে সিলেটের মেয়েকে বলে পুরি। আঞ্চলিক ভাষা বুঝলেন তো আপনারা? তো সাহাবায়ে কেরামদের সময় তাদের আঞ্চলিক আরবি ভাষা ছিল। আরবি ভাষা হলেও তাদের অনেকগুলো আঞ্চলিক ভাষা ছিল। ওই প্রত্যেকটা মূলত 7টা আঞ্চলিক ভাষা আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ, তাদের বোঝার জন্য। তাহলে যে সাহাবাদের ভাষা ছিল আরবি, কোরআনটাও আরবি, তো আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে পারতেন জিব্রাইলকে, জিব্রাইল এই কোরআনটা তুমি নিয়ে গিয়ে গারে হেরার মধ্যে রাখো, বা মক্কা শরীফের যে ছাদ আছে ছাদের উপর রাখো, আর লোকগুলাকে বলে দাও তোমরা এসে কোরআনটা নিয়ে যাও, কোরআনটা পড়ো, আর নিজেরা বাস চলো এইভাবে। আল্লাহ কি তা করেছেন? আল্লাহ এই পদ্ধতি করেছেন? আল্লাহ তাআলা এই কোরআনটা গারে হেরার মধ্যে একসাথে এইভাবে দেন নাই যে তোমরা সাহাবারা নিয়ে এখন পড়ো, তোমাদের ভাষাও আরবি, কোরআনে তোমরা বুঝবা, সমস্যা নাই। আল্লাহ তা করেন নাই। আল্লাহ একজন মহান ব্যক্তিত্বের উপরে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। নাজিল করার পরে আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার উপরে কোরআনকে নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যাদের ভাষা ছিল আরবি, যাদের মাতৃভাষা ছিল আরবি, সেই সাহাবায়ে কেরামকে কোরআন নাজিল করে বলা হয় না যে তোমরা কোরআনটা পড়ো, বরং কোরআনটা রসুলের উপরে নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে এখন কোরআনটা তার কাছ থেকে শিক্ষা করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন হাদিস, আপনি যতই বড় জ্ঞানী হন, নিজে পড়ে আপনি কোরআন হাদিস বুঝবেন না। একজন কি লাগবে বলেন? শিক্ষক লাগবে, ওস্তাদ লাগবে। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা এখন মোবাইলে বাংলা দেখে কোরআন হাদিস বোঝার চেষ্টা করে, ওস্তাদ ছাড়া এরা জীবনে কোনোদিন কোরআন হাদিসের মূলটা বুঝবে না, কোনোদিনও বুঝবে না, বরঞ্চ তারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ডক্টর সৈয়দ শের আহমদ শেখ গুমরা হয়েছিল। তাকান এদিকে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা রসুলের কাছ থেকে 10টি আয়াত শিখতাম। কয়টা আয়াত শিখতাম? 10টি আয়াত শিখতাম। ততক্ষণ পর্যন্ত আমরা অগ্রসর হতাম না, যতক্ষণ পর্যন্ত আমরা এই 10টা আয়াতের উপরে আমল না করতাম, যতক্ষণ পর্যন্ত 10টা আয়াতের মর্ম আমরা না বুঝতাম, তারপরে আমরা সামনে অগ্রসর হতাম না, বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যে সাহাবী অনুসরণ করেছেন তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে। তিনি বলছেন তাআল্লামনাল কুরআন ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআন, আমরা কোরআনের ইলম এবং আমল দুইটা আমরা একসাথে করতাম, যেটা পড়লাম সেটা জানতাম এবং আমল করে তারপরে আমরা সামনে অগ্রসর হতাম, বলেন সুবহানাল্লাহ। এবং তার সম্পর্কে ইমাম মালিক, যার কথা আমি বলেছি, ইমাম মুয়াত্তা ইবনে মালিক, বুখারী শরীফেরও আগের হাদিসের কিতাব, সেটার নাম কি? মুয়াত্তা ইবনে মালিক। এই মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে এসছে আকামা ইবনে ওমর আলা হিফজিল বাকারাতি সামানা সিনিন, যে সাহাবীদের ভাষা ছিল আরবি, যাদের সাথে সামনে কোরআন নাজিল হয়েছে, যে আব্দুল্লাহ ইবনে ওমর রসুলের এত বড় সাহাবী ছিলেন, সেই সাহাবী বলছেন
যে কোরআনের সূরা বাকারাটা শিখতে আমার 8 বছর লেগেছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর লেগেছে? কারণটা কি? মাথার বুদ্ধি কম ছিল? মেধা কম ছিল? আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। সৌদিদের যে কি মেধা, আপনি যদি সে না জান আপনি বুঝবেন না। ওরা একটু দুষ্ট টাইপের, সেটা ভিন্ন বিষয়। অ্যারাবিয়ানদের মেধার সাথে আপনি কুলাইতে পারবেন না। ওদের মাদ্রাসা আমাকে আল্লাহ পাক দেখার তৌফিক দিয়েছে, আমি ছিলাম সেখানে, দেখেছি ওদের মেধা, পড়িয়েছি ওদেরকে আমি। ওদের যে কি মেধা, মুখস্থ শক্তি এত বেশি, রসুলের যুগে, সাহাবীদের যুগে কাফেররা, মুশরিকেরা এক একজন 1000 কবিতার উপরে মুখস্থ করতে পারত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআন তো ওই সময় ইউরোপে নাজিল করতে পারতেন, নাজিল করেন। আরবে নাজিল কেন করেছেন? যে আমার এই কোরআন বুঝতে হলে মেধা লাগবে, আর আরবদের চেয়ে এত মেধা পৃথিবীতে কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আরবি ভাষা, আরবিদের কোরআন নাজিল করেছেন। তাহলে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের এই কোরআন সূরা বাকারাটা তো আপনি পড়ে যান, যেরকম নাকি টিয়া পাখি, তোতা পাখির মতো পড়ে যান। সাহাবায়ে কেরাম তারা এইভাবে পড়েন নাই। সাহাবায়ে কেরামদের, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো লোকের 8টি বছর এই কোরআনটা শিখতে লাগার কারণ হলো এই যে তারা রসুলের কাছ থেকে সরাসরি কোরআন বুঝেছেন, কোরআনের আসল মর্ম তারা বুঝছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি এই যে আয়েশার হাদিসটা বুঝাইলাম, এটাতে একটা জায়গায় বলছি আপনাদেরকে, কোরআন হাদিসের অসংখ্য জায়গা আছে, আপনি 1000 বার একা পড়লে আপনি কিচ্ছু বুঝবেন না। আপনি যদি আর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, তাবিনদের ব্যাখ্যা আপনি না পড়েন, আপনি 1000 বছর না, সারা জীবন পড়বেন, আপনি কিছুই বুঝবেন না। আপনি এটা এমন জিনিসের কোরআন। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম তারা আরবি ভাষা বোঝার পরেও একজন শিক্ষকের সংস্পর্শে গিয়ে তারা কোরআন হাদিস তারা বুঝছেন, কোরআন বুঝছেন, এই জন্য তাদের এত সময় লেগেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার আমার খুব খেয়াল করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, তাম পৃথিবীর সকল মানুষের শিক্ষক আমি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের কাছে তারা আরবি ভাষা বোঝার পরেও রসুলের মতো শিক্ষকের সংস্পর্শে এসে তারা কোরআন বুঝছেন বলেই তাদের জীবনের পরিবর্তন হয়েছিল। কথা বুঝেন নাই? রসুলের কাছে তারা রসুলের সংস্পর্শে থেকে কোরআন পড়ছেন, কোরআন বুঝেছেন, এই জন্যই তাদের মধ্যে পরিবর্তন হয়েছিল। রসুলের সংস্পর্শে এসে তাদের এই মনটা, খারাপ মনটা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রসুল এমন বানাইলেন যে সর্বোচ্চ স্তরের মন তাদের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই স্তরটা, এটা যেটা আমি বলেছি নফসে মুতমাইন্না, খেয়াল রাখবেন, আরবিগুলো একটু খেয়াল রাখবেন। নফসে মুতমাইন্না, এর আগে আরো 2টা মন আছে, যেটা নাম আছে নফসে লাওয়ামা। সূরা কিয়ামার শুরুতে আছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। আরেকটা মন, এর আগের মনটা। এর আগে আবার আরেকটা মন আছে যেটাকে বলা হয় নফসে আম্মারা। 13তম পারার প্রথম আয়াত, ওমা উবাররিউ নফসি ইন্নান নফসাল আম্মারাতুম বিসু। এই আম্মারা, নফসে আম্মারা। এখন তাকান, খুব খেয়াল করেন এই জায়গাটাতে, নাহলে বুঝবেন না। নফসে মুতমাইন্না বলা হয় ওই মনকে যে মনটা ভালো কাজ করলে শান্তি পায়। ভালো কাজ করলে কি পায়? আর আল্লাহর অবাধ্য কোনো কাজ করলে সে অশান্তি পায়। যদি কারো মনে এমন হয় যে ভালো কাজ করলে সে মনে আনন্দ পাচ্ছে, গুনার কাজ করলে তার খারাপ লাগতেছে, অস্বস্তি লাগতেছে, তাইলে বুঝবেন যে তার মনটা নফসে মুতমাইন্না মন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে এর নিচের যে মনটা নফসে লাওয়ামা, এটা কখন বুঝবেন? যেটা খারাপ কাজ করলে সে তিরস্কার দেয়, তুই খারাপ কাজটা কেন করলি, নিজেকে নিজে সে ধিক্কার দেয়, খারাপ কাজটা করা তো ঠিক হয় নাই। ভালো কাজ করলে সে কি বলে যে তুই আরো বেশি ভালো কাজ করলি না কেন। এই অবস্থা যদি, মনের অবস্থা যদি এমন হয়, সে নফসকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে আম্মারা কোন মনকে বলা হয়? বিজ্ঞানের ভাষায় ইগো বলা হয়।
নফসে আম্মারা বলা হয় যে মনটা সব সময় খারাপ কাজের দিকে ধাবিত করে, সব সময় খারাপ কাজের কথা বলে, সেইটা নফসে আম্মারা বলা হয়। চুরি করো, মদ খাও, জুয়া খেলো, গান বাদ্য করো, হারাম যত কিছু আছে, অর্থাৎ গুনার কাছে যে মনটা মানুষকে নিয়ে যায় সেই মনটাকে কি মন বলে? নফসে আম্মারা। এই নফসে আম্মারা ছিল সাহাবায়ে কেরামদের। সেই নফসকে পরিবর্তন করে নবীর সংস্পর্শে এসে, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যদি তোমার নফসকে ভালো মন বানাইতে চাও তাহলে তোমরা ভালো লোকদের সাথে থাকো, তাহলে ভালো লোকদের সাথে থাকলে তোমাদের নফসে মুতমাইন্না হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রসুলের সাথে থেকে নফসে আম্মারা ছিল সাহাবায়ে কেরাম। যত খারাপ কাজ সাহাবায়ে কেরাম এক সময় করেছেন, জিনা, বেবিচার, মদ, নারী, কোনো কিছুর অভাব ছিল না। আমাদের সমাজটাকে এখন তাকান, আমাদের সমাজে এইগুলো আছে না নাই? আছে না নাই? এই যে লোকগুলা যারা আমরা এই কাজগুলা করি, খারাপ কাজগুলা, বোঝা যাচ্ছে আমাদের নফসটা নফসে আম্মারা। এই নফসটাকে ভালো করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সাহাবায়ে কেরামকে ভালো করেছিলেন ওই পদ্ধতি গ্রহণ করলে আমাদের নফসটা নফসে মুতমাইন্না হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শীতকালে আপনার ধাক্কান লাগবে না যে ফজর নামাজ পড়তে যান, আজান হলে আপনি নিজে দৌড়ে আসবেন মসজিদে। কি বলে ঠিক কিনা? এখন একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। এই নফসের সবচেয়ে বড় রোগ যেটা, সেটা হলো লোভ। সেটা হলো কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত অপরাধের মূল হচ্ছে দুনিয়ার মহব্বত আর ভালোবাসা। এই রোগটা যদি অন্তর থেকে মানুষ সরাইতে পারে তাহলে তার সমস্ত পাপের কাজ ঢিসমিস, পাপের কাজের দিকে অগ্রসর হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন তাকানের দিকে আমাদের সামনে যদি এখন বলা হয় অমুক জায়গাটা গুডাউন খোলা আছে, সরকারি মাল আছে ভরপুর, একটা রাষ্ট্রীয় অনেক সম্পদ, মানে বাংলাদেশ ব্যাংক খোলা আছে, জনগণ সব জায়গায় সেখানে দাঁড়াইয়া থাকবে, আপনার কি মনে হয়? আপনাদের সব গিয়ে ভিতরে ঢুকবে বাংলাদেশ ব্যাংকে, যে যেভাবে পারে তালা মোলা ভেঙ্গে, আমাদের যে এখন অবস্থা, একবার লুটপাট করে সব সর্বনাশ করবে। কি বলে ঠিক কিনা? কি বলে ঠিক কিনা? এটা হলো নফসে আম্মারার লক্ষণ। লুটপাট করা, দুর্নীতি করা, তারপরে আত্মসাৎ করা, এই সবগুলো হলো নফসে আম্মারার কাম। আমি আপনাদের একটা ঘটনা শুনে রসুল কিভাবে মানুষ তৈরি করেছিলেন একটা ঘটনা বলে আপনাদের আমি শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে আহজাব, খন্দকের লড়াই, যে খাল পরিখা খনন করেছিলেন, এই পরিখা খনন করার সময় একটা বড় পাথর সামনে এসে পড়ছে। এই পাথরটা কেউ সরাইতে পারে না। সাহাবায়ে কেরামরা 3 দিন না খেয়ে আছেন, সাহাবায়ে কেরাম শরীর দুর্বল, রসুল নিজে পেটে পাথর বেঁধেছেন। সাহাবায়ে কেরাম এসে রসুলকে বলছে রসুল এই পাথরটা সরানো যাচ্ছে না। রসুল একটা কোদাল আনো। কোদাল এনে বুখারী, মুসনাদে আহমদ আর নেসাই 3টে হাদিসি কিতাবে এসে আমি সংক্ষেপে বলছি আপনাদেরকে। কোদালটা আনার পরে রসুল বিসমিল্লাহির রহমানির রহিম বলে এমন জোরে কোপ মেরেছেন, পাথরের 3 ভাগের 1 ভাগ টুকরো হয়ে আলাদা সরে গেল। বলেন সুবহানাল্লাহ। রসুল আল্লাহু আকবার বলে বলছেন আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে সিরিয়ার লাল প্রাসাদগুলো আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, তার মানে হলো সিরিয়াটা তোমাদেরকে আল্লাহ পাক দান করবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে আর একটা কোপ মেরেছেন কোদাল দিয়ে, যেটুকু বাকি ছিল সেইটুকুর 3 ভাগের 1 ভাগ আলাদা হয়ে গেল। হওয়ার পর রসুল আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলছেন পারস্য, এখন যেরকম আমেরিকা সবচেয়ে শক্তিশালী, রসুল যে সবচেয়ে শক্তিশালী যে পারস্য লোকেরা, বলে পারস্যের শ্বেত প্রাসাদ যেটা সাদা পাথর দিয়ে বানানো হচ্ছে বাদশার বাড়ি, সেই বাড়ি আমাকে দেখানো হচ্ছে। হে মুসলমানেরা, তার বুঝাই রসুল বুঝিয়ে দিলেন এইটা আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন মারলেন পাথরটা টুকরা টুকরা হয়ে বালুর মতো হয়ে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়েমেনের দরজাগুলো আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, আমার উম্মতের একদিন ইয়েমেনে প্রবেশ করবে শাসন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। শেষ সাহাবায়ে কেরাম পারস্য জয়ের সময় খেয়াল করেন, দাজলা নদী মাঝখানে, এপাশে হচ্ছে বারসাহেব একটা শহর, আর ওপাশে হচ্ছে মাদায়েন যেটা ইরানের রাজধানী, এখন তো তেহরান, আর ওই সময় রাজধানী ছিল মাদায়েন। এই মাদায়েন যেতে হলে মুসলমানদেরকে ওই দাজলা নদী পেরিয়ে যেতে হবে। পারস্যের সৈন্যরা ওই মাদায়েন শহরে তাদের সৈন্যরা সব সমাবেত হয়েছে, দেখছে মুসলমানরা চতুর্দিক থেকে অ্যাটাক করেছে, মুসলমান জয় করতে করতে পারস্য জয় করবে।
তো সামনে নদী ছিল দাজলা নদী, আপনার নাম শুনেছেন ইরাকের। এই নদীর সমস্ত নৌকাগুলো তারা তুলে ফেলেছে, ব্রিজ ছিল ভেঙে দিয়েছে মুসলমান যেতে না পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, রসুলের মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি দাজলা নদীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, আমার সাহাবীরা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন, তিনি একটা ভাষণ দিলেন, আল্লাহি লা ইয়ানসুরান্নাল্লাহু ওয়ালিয়াহু ওয়া লা ইউযহিরান্না দীনাহু ওয়া লা ইয়াহজিমান্না আদুওয়াহু মা লাম ইয়াকুন ফিল জাইশি বাগিয়ুন। আমার সাহাবীরা শোনো, পিছনে তার অনুসারীকে বলছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহ পাকের বন্ধু আমরা সাহাবীরা, বলেন সুবহানাল্লাহ। আজকে পারস্য, আজকে আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ বলবেন না। ওয়ালা ইউযহিরান্না দীনাহু, ইসলামকে तमाम দুনিয়ায় আল্লাহ পাক ছড়িয়ে দেবেন। ওয়ালা ইয়াহজিমান্না আদুওয়াহু, আল্লাহর দুশমনদেরকে, পারস্য সৈন্যদেরকে আল্লাহ তাআলা পরাভূত করবেন, হারিয়ে দেবেন। তবে শর্ত হলো একটা, মা লাম ইয়াকুন ফিল জাইশি বাগিয়ুন, ওই পাশে যাওয়ার পরে ইরানের মেয়েরা খুব সুন্দরী, তাদের গায়ে কেউ হাত দিবে না, জিনা করবে না, বেবিচারে লিপ্ত হবে না। তাহলে আল্লাহ পাক আজকে আমাদেরকে বিশাল এই বাহিনীর সাথে আল্লাহ পাক আমাদেরকে বিজয়ের মালা পরিয়ে দেবেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছেন, কালবার্ড নাই, ব্রিজ নাই, কোনো চিন্তা নাই, নৌকা নাই, তোমরা ঘোড়াগুলো তোমরা দৌড়িয়ে দাও আল্লাহর নাম দিয়ে। তিনি হাত তুলেছেন, আল্লাহ তোমার এই বাহিনী নিয়ে আমি পারস্য বিজয়ে বেরিয়েছি, তুমি আমাকে সাহায্য করো। ঘোড়াগুলো নদীর উপর দিয়ে ছেড়ে দিয়েছেন, সবগুলা ঘোড়া নদীর উপর দিয়ে চলে গেল, বলেন সুবহানাল্লাহ। পারস্য সম্রাট এই দৃশ্য দেখে বলছে ফার্সিতে, দেও আমুদান, দেও আমুদান, পাগল আসতেছে। ইয়াজদিগার রাজধানী থেকে ছেড়ে পালিয়ে এসে চলে গেল। মুসলমানরা দেখতে পাচ্ছে, ওই যে রাসূল ভবিষ্যৎবাণী করেছিল, আল্লাহ পাক আমাকে পারস্যের শেখ প্রাসাদ দান করবে। সাহাবায়ে কেরামদের সামনে মাদায়েনে সাদা সেই প্রাসাদ দেখা যাচ্ছে, তারা হাসি খুশিতে তারা জয় ধ্বনি দিচ্ছে, আল্লাহু আকবার, যে আল্লাহ পাক আমাদেরকে সেই শেখ প্রাসাদ দান করেছে, বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে সেই বিল্ডিংটা পাওয়ার পরে, রাজপ্রাসাদ পাওয়ার পরে, যে আমার ঘটনা বলা উদ্দেশ্য সেটা শোনেন। রাজা পালিয়ে যাওয়ার পরে এত সম্পদ ছিল সেখানে, সাহাবায়ে কেরাম আশ্চর্য, সোনা দানা, সোনার উট, মানে পুতুল জাতীয় আর কি, সোনার উট, দুম্বা, ভেড়া, বাদশার দরবারে সাজানো গালিচা, এত সম্পদ পেয়েছিলেন যে সাহাবায়ে কেরাম একটা সম্পদ সেখান থেকে পকেটে নেন নাই, সমস্ত সম্পদগুলো সাদ ইবনে আবি ওয়াক্কাসের সামনে জমা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি হতাম সেখানে, আমরা যদি হতাম, একটা মালও ঠিক থাকতো না, কি বলেন, ঠিক কিনা? একটা জিনিস হারায় নাই, সমস্ত জিনিসগুলো সাহাবায়ে কেরাম নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সামনে, যেখানে আপনি ভাগ করে দেন। আপনারা জানেন যুদ্ধের মাল পাইলে এক অংশ চলে যায় রাষ্ট্রীয় খাতে, আর 4 ভাগ চলে যায় সেনাবাহিনী দিকে দিতে হয়, এটা কোরআনের বিধান। এখন আমার বলা উদ্দেশ্য হলো, এই যে সাহাবীদের মনটা, একটা মালও যে চুরি করে নাই, এই মনটা কি এমনি তৈরি হয়েছিল? এমনি তৈরি হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে সাহাবায়ে কেরাম এত ভালো মনের অধিকারী ছিলেন যে এই সাহাবায়ে কেরাম চুরি আর লোভ সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আজকেও যদি সেই সমাজ আপনি বানাইতে চান, সেই সমাজ যদি আপনি পেতে চান, তাহলে ভালো লোকের সংস্পর্শে গিয়ে মনটারে ভালো করতে পারলে এই সমাজ থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, দুর্নীতি সব বন্ধ হবে, কি বলে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে তোমরা তাদের সাথে থাকো, বলেন নেককারদের সাথে থাকো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নেককারদের সাথে থেকে আমাদের মনটাকে নফসে মুতমাইন্না বানাতে তৌফিক দান করে, সকলে বলে আমিন।